ওনাকে শুভনন্দন জানাচ্ছি। উনি নতুন দল গঠন করছেন, ওনার সঙ্গে সঙ্গী কে থাকছেন সেটা উনি খোলসা করে বলুন, এবং তার সঙ্গে এটাও বলুন যে তার টাকার সোর্সটা কোথা থেকে আসছে, যে এত বিপুল পরিমাণের অর্থ খরচ করে যে তিনি অনুষ্ঠান সংগঠিত করেছেন, এত লোক এসেছে, এত লোককে খাইয়েছেন শুনলাম, প্রচুর মানুষ তারা জাকাত দিয়েছে, নিঃসন্দেহে তারা ধর্মীয় ব্যাপারটা দিতে পারেন, কিন্তু এত বিপুল যে একটা দল তৈরি করারও যে খরচ, তার মাথায় কে রয়েছে? এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম, একদম আই ওয়াশ নাটক। তার কারণ হুমায়ুন কবির দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মুসলিম ভোট তিনি বুঝে গেছেন যে মুসলমানরা তার থেকে সরে যাচ্ছেন, মুসলমানদেরকে ফিরিয়ে আনার জন্য এটা একটা চিত্রনাট্য সংগঠিত করা হয়েছে। হুমায়ুন কবির তো নিজেই বলেছিলেন যে আমি এত সংখ্যার বিধায়ক নিয়ে মমতা ব্যানার্জি আমাকে একদম অভ্যর্থনা করে যে আমাকে মন্ত্রিসভায় সুযোগ করে দেবেন। তো এটা তো উনি একবার কিছুদিন আগেই তো ঘোষণা করে দিয়েছিলেন। এটা আমরা বলছি পুরো আই ওয়াশ, লোক দেখানো একটা নাটক। দেখুন, ভারতীয় জনতা পার্টি টাকা পয়সা দিয়ে একটা বাবরি মসজিদ করবে, এইটা আমার মনে হয় এটা বললে মমতা ব্যানার্জি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা যারা পড়ে তারা বিশ্বাস করবে, এ ব্যতীত এই রাজ্যের কোনো মানুষ বিশ্বাস করবে না। একটা 4 বছরের বাচ্চাও বিশ্বাস করবে না, যাদের মমতা ব্যানার্জি ঠকাচ্ছেন তারাও বিশ্বাস করবেন না। সুতরাং এইরকম মানে গল্পের গরু গাছে তোলারও তো লিমিট থাকে, গল্পের গরু গাছের থেকে উঠতে উঠতে এখন তো মগ ডালে চড়ে গেছে। আমার মনে হয় এটা এই অবিশ্বাস্য গল্প কথা কেউ বিশ্বাস করবে না। ওই মমতা ব্যানার্জির ওই ছবি এঁকে কোটি কোটি টাকা রোজগার করে দল চালানোর মতো এটাও একটা আষাঢ়ে গল্প।